দুপুরে খাবার দাবার ভাত, গরুর মাংস, বোয়াল মাছ, করলা ভাজি আর শাক। উইকেন্ডে আসলে আমাদের লাঞ্চটা একসাথে করা হয়, বাকি ডেইগুলোতে যার যার কাজ থাকে কারণে একসাথে লাঞ্চ করা হয় না। আর আম্মুকে একটু হেল্প করব কি, আমি এত লেট করে ঘুম থেকে উঠি তখন দেখি যে আম্মু অলরেডি কয়েক আইটেম রান্না করে ফেলছে। তো আমি উঠলাম প্রায় তখন 12টা বাজে। উঠে দেখলাম যে গরম গরম গরুর মাংস রান্না করে রাখছে আম্মু। তো এখান থেকে কয়েক পিস মাংস নিয়ে আমি সকালে নাস্তা করলাম। তারপরে আম্মু বোয়াল মাছ রান্না করতেছিল, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে রান্না করে। ছোটোবেলা থেকে আম্মুকে দেখেছি একা একা কাজ করতে, কখনই আমাদের কাছ থেকে কোনো ধরনের হেল্প চায় না বা কখনো বলে না যে একটু এই কাজটা করে দে বা কিছু একটা। আমরা মাঝে মাঝে যাই নিজের থেকে যে করার জন্য, তারপর আম্মু করতে দিতে চায় না। যদিও আসলে এত বেশি আদর করাটা ঠিক না, তাহলে একজনের প্রতি অনেক বেশি প্রেশার পড়ে যায়। তারপর এখন আমার আম্মু এরকমই, কিছু করার নেই। কিন্তু আসলে এটা আমাদের প্রতি আমার মার ভালোবাসা। যে পরিমাণ গরমে রান্না করতেছিল, তো আম্মুকে আমি বললাম যে জাস্ট শাক রান্না বাকি ছিল, যে আমি শাকটা রান্না করে দিই। যেহেতু আমি এইটা মেন ফুড রান্না করি না, এই কারণে আম্মু ভরসা পাচ্ছিল না। তো আমি আম্মুকে বললাম যে প্লিজ আমাকে দাও, এটা রান্না করি। আর আম্মু পিছনে দাঁড়িয়েছিল, দেখতেছিল যে আমি কি করি। তো আম্মুকে বললাম যে তুমি থাকলে আমি রান্না করতে পারবো না, যাও। পরে আমি ফার্স্টে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিই, অল্প পেঁয়াজ মরিচ দিয়ে। তারপরে আম্মু এসে দেখে আম্মুর পছন্দ হয়নি, তারপরে আম্মু আরও কতগুলো পেঁয়াজ দিয়ে যায় সিদ্ধ হওয়ার জন্য। তো ভালোভাবে সিদ্ধ করার পর দেন আমি প্যান বসাই, প্যানে তেল দিয়ে দিই। তারপরে আম্মু এসে আবারও পেঁয়াজ রসুন দিয়ে যায়। পরে বুঝতে পারলাম যে আসলে আম্মুর শাক এত মজা হয় কারণ আম্মু অনেক পরিমাণে পেঁয়াজ রসুন এখানে অ্যাড করে। তারপরে আমি বাকি কাজটুকু করলাম। এই ছিল আজকের ভিডিও।